ওই যে দেবদাসী তিনি পুরীতে বেগুন তুলছে, বেগুন তুলতে তুলতে একটি মঙ্গল গীতি আছে যেখানে শ্রী রাধা রানীর মহিমা সূচক তিনি ওই ভজনটি গাইছে আর বেগুন তুলছে। আর ইতিমধ্যে কি হয়েছে, জগন্নাথ তিনি নিজের মন্দির ছেড়ে দিয়েছেন আর মন্দির ছেড়ে দিয়ে পৌঁছে গেছেন ওই বগিচার মধ্যে। ওই বগিচার মধ্যে পৌঁছিয়ে ওই যে দেবদাসী ওই ভজন গাইছে, ওর পিছনে 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 জগন্নাথ নিজে তিনি পিছনে পিছনে হাঁটছে, ওই ভজনটি শুনছে। আর শুনতে শুনতে বেগুন গাছে কাঁটা থাকে, ওই কাঁটাই কি হয়েছে জগন্নাথের ওই যে গায়ের মধ্যে সব দাগ এসেছে। আর ওনার যে পীতাম্বর ছিল ওই পীতাম্বর গুলো সব ফেটে গেছে, সব ফেটে গেছে পীতাম্বর গুলো। যখন ওর ভজন শেষ হয়েছে জগন্নাথ চুপচাপ এসে শুয়ে গেছে। সকালে যখন পূজারী ওই মন্দির খুলে দেখে ওই জগন্নাথের গায়ে সব কাঁটার দাগ, আর ওনার যে কাপড় পীতাম্বর গুলো সব ফেটে আছে, সব ফেটে গেছে সবগুলো। বললো আমি তো নূতন কাপড় পরেছিলাম রাত্রে, তবে ফাটলো কি করে? এখন তিনি রাজাকে গিয়ে বলছেন, এখানে রাজা এসেছে, জানে জগন্নাথ অনেক লীলা করে। রাজা এসে সিধা জগন্নাথের চরণে পড়িয়েছে, বলে ঠাকুর তোমার এইরকম কি করি হলো? তখন ঠাকুর স্বপ্ন দিলেন, বলে তুমি কোনো চিন্তা করবে না, আমার একটি ভক্ত দেবদাসী ও বেগুন তুলতে তুলতে কবি জয়দেব গোস্বামী পদ্যাবলী গাইছিল। ওই কবি যে জয়দেব গোস্বামী যার পদ্য হলো স্মর গরল খণ্ডনম মম শিরসি মণ্ডনম দেহি পদ পল্লব উদারম, এই পদ্যটি হলো কবি জয়দেব গোস্বামী। মানে কখনো রাধারানী খুব মান করে আছে, এখন গোবিন্দ চেষ্টা করছে রাধারানীকে মানাবার জন্য, আর কিছুতেই রাধারানী আর মানতে চায় না। তখন গোবিন্দ তিনি কি করছেন, নিজের ময়ূর মুকুটটা নামিয়ে রাধারানী চরণে রেখে দিয়েছে। বলে হে রাধে, আজকে তো কেন মান করেছ, মানটা তুমি তো ছেড়ে দাও। তিনি নিজের ময়ূর মুকুট কেন রেখে দিয়েছেন? বলে কৃষ্ণের একটা নাম হলো নটবর, নটবর অর্থ হলো শিবের নাম হলো নটরাজ আর কৃষ্ণের নাম হলো নটবর। মানে শিব খুব সুন্দর নৃত্য করে, এই জন্য ওনার নাম হচ্ছে নটরাজ। কিন্তু তা থেকেও সুন্দর নৃত্য কে করে? আমাদের গোবিন্দ। আমাদের গোবিন্দ তা থেকেও সুন্দর নৃত্য করে। কেন? তিনি কালিয়ার মাথায় তিনি নৃত্য করছেন, কালিয়ার মাথায় গোবিন্দ তিনি নৃত্য করছেন। গোবিন্দ কি শিক্ষা দিচ্ছে? কেউ রশি উপরে নাচতে পারে, কেউ তলোয়ার উপরে নাচতে পারে, মাথায় কলসি দিয়ে নিয়ে নাচতে পারে, কিন্তু সাপের মাথায় কি নাচতে পারে? দেখেছেন কাকে সাপের মাথায় নাচতে? এই জন্য যখন যখন গোবিন্দ তিনি ওই কালিয়ার মাথায় যখন নৃত্য করেছেন, সমস্ত দেবা দেবীরা সেখানে প্রকট হয়ে গেছে, আর গোবিন্দ সেখানে নৃত্য করছেন, আর সবাই সেখানে বাদ্য বাজাচ্ছে। এই জন্য সুরদাস একটি পদ্য লিখেছেন, বলে তাণ্ডব গতি মুন্ডন पर नाचत गिरिधारी, तांडव गति मुंडन पर नाचत गिरिधारी, तांडव गति मुंडन पर नाचत गिरिधारी, तांडव गति मुंडन पर नाचत गिरिधारी। पम 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 पद पद गत पम 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 पर पम 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 पद पद गत पम 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 अनति कर बिग 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 बिनति कर ओ बिग 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 बिनति कर ओ बिग 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 बिनति कर ओ बिग 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 बिनति कर नाग पर तुम्हारी तांडव गति मुंडन पर नाचत गिरिधारी, तांडव गति मुंडन पर नाचत गिरिधारी। गण 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 काली गण 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 भगवान, गण 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 काली गण 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 भगवान, गण 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 काली गण 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 भगवान, गण 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 काली गण 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 भगवान। नाम 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 नारद मुनि, नाम 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 नारद मुनि, नाम देव तारी तांडव
भगवान की जय। गोविंदर एक नाम হলো নটবর, শিব ঠাকুর হলেন নটরাজ, ওনারও পতি হলেন আমাদের গোবিন্দ। বলবেন শিবের পতি কি করে হলো? আপনার রাসলীলা শুনে থাকবেন, যখন গোবিন্দ তিনি রাসলীলা করছেন বংশী বটের নিচে, সেখানে শিব ঠাকুর তিনি গোপী হয়ে গোবিন্দের রাস দর্শন করতে এসেছিল। শুনেছে কিনা? এই জন্য শিবের একটা নাম হলো গোপেশ্বর। শিব ঠাকুর তিনি গোপী রূপ ধারণ করে তিনি গোবিন্দের রাসলীলা দর্শন করতে আসে। বলুন গোপীদের পতি কে? বলো গোপীদের পতি কে? গোবিন্দ। অর্থাৎ শিব ঠাকুর তিনি গোপী রূপ ধারণ করছে, ওনার পতি কে হবে? গোবিন্দ। এই জন্য কৃষ্ণ হলেন তিনি নটরাজ, তিনি হলেন নটবর। নটের মানে শিবের বর, বুঝতে পারছেন তো? এই জন্য যখন গোবিন্দ ওই কালীয় মাথায় তিনি নৃত্য করছেন গোবিন্দ, এই জন্য কৃষ্ণ বলছেন এই জন্য আমি ময়ূর পাখা ধারণ করেছি। ময়ূরের নৃত্য খুব সুন্দর নৃত্য, খুব সুন্দর ময়ূর নাচে। এই জন্য কৃষ্ণ তিনি মাথার মধ্যে তিনি ময়ূর ধারণ করিয়াছেন, ময়ূর পাখা। তিনি ওই ময়ূর পাখাটা নামিয়ে তিনি রাধা রানীর চরণে রেখে দিয়েছে। বলে রাধা রানী তুমি এখনটা মানটা ছেড়ে দাও, কেননা আমার যে নৃত্য বিদ্যা ছিল সমস্ত নৃত্য বিদ্যাকে আমি তোমার চরণে রেখে দিয়েছি। তবু রাধা রানী মানতে চায় না। তখন গোবিন্দ কি করেছে, নিজের বাঁশিটাকে তিনি রাধা রানীর চরণে রেখে দিয়েছে, নিজের বাঁশিটাকে। বলে কেন? বলে এই বাঁশির দ্বারা আমি ত্রিভুবনকে বিজয় করি। ত্রিভুবনকে কি দিয়ে বিজয় করি? আমি এই বাঁশি দিয়ে ত্রিভুবনকে বিজয় করি। অতএব সেই বাঁশির যে শক্তিটা আছে, করামতি আছে, ওইটাও আমি আজকে তোমার চরণে রেখে দিলাম। এখন তো মান মেনে যাও রাধে। আর কিছুতে রাধা রানী মান ভঙ্গ হতে চায় না। শেষে গোবিন্দ কি করলেন, নিজের মাথাটুকু তিনি রাধা রানীর চরণে তিনি নেমে দিয়েছেন। বলে শ্রী রাধা রানী কি জোর করে বলো, বলে শ্রীমতী রাধা রানী কি। এখানে তিনি নিজের মাথাটুকু রেখে দিয়েছেন। বলে হে রাধে আজকে এত কেন মান করেছ? অতএব আমি নিজের মাথাটাও তোমার চরণে দিয়ে দিয়েছি, এখন তো মেনে যাও, এখন তো মেনে যাও। যখন তিনি মাথা নামিয়ে দিয়েছেন না, কবি জয়দেব গোস্বামী এই লীলা দর্শন করে তিনি লিখতে পারছেন, আমার কম কলমটা থেমে গিয়েছে। বলে আমি কি করে লিখি যে গোবিন্দ যে অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের যিনি মালিক, তিনি রাধা রানী তো ওনার শক্তি। রাধা রানী তো গোবিন্দ চরণে প্রণাম করবে, কিন্তু আজকে কি হয়েছে, গোবিন্দ তিনি রাধা রানীর চরণে তিনি মাথাটাকে রেখে দিয়েছে। এটা কি করে হতে পারে? যিনি অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের যিনি মালিক, এটা কি করে হতে পারে? আর তিনি লিখতে পারছে না, আর এই কলমটা রেখে দিয়ে না বলছে আমি গঙ্গা স্নান করে আসছি। ওনার পত্নী পদ্মাকে বলেছে, যখন চলে গেছেন একদিন গোবিন্দ নিজে স্বয়ং তিনি কবি জয়দেব গোস্বামী রূপ ধারণ করেছে। ধারণ করে তিনি বাড়িতে এসেছে, আর পদ্মাকে বলছে আমি একটি পদ্মে আমার মনে এসছে, ভুলে না যাই, আমাকে দাও তো, খাতাটা দাও তো। তখন যখন দিয়েছে, গোবিন্দ তিনি স্বয়ং স্বর্ণ অক্ষরের মধ্যে তিনি ওই পদকে পূর্ণ করে দিয়েছেন। স্মার গরল খণ্ডনম মম শিরসি মণ্ডনম দেহি পদ পল্লব মুদারম। হে রাধে তোমার চরণটি আমার মাথায় রাখো। ওই যে কবি জয়দেব গোস্বামী, হ্যাঁ এই যে কবি জয়দেব গোস্বামী তিনি একটি ভজন লিখেছে, ওর নাম হলো মঙ্গল গীত। যদি বাড়িতে কোনো কাজ হয়, যদি সর্বপ্রথম ওই মঙ্গল গীতটা গান না, ঠাকুর আর কোথায় থাকতে পারবে না, তাকে দৌড়িয়ে দৌড়িয়ে সেখানে আসতেই হবে, সেখানে আসতে হবে। এই জন্য আমি ওর দু লাইনে আমি গাইছি, আপনারা সবাই আমার পিছনে পিছনে গাইবেন, ঠিক আছে? বলে জয় জয় দেব হরে, জয় জয় দেব হরে, জয় জয় দেব হরে, জয় জয়
हरे जय जगन्नाथ हरे राधे कृष्ण गोविंद गोपाल नंद दुलाल जय यशोदा दुलाल जय जय राधे राधे कृष्ण गोविंद गोपाल जगन्नाथ जा किछु कृष्ण धारण करे समस्त किछु राधा रानी को लक्ष्य करे एजने गोविंद जे कापड़ पड़े कापड़े रंगटा की बोलन देखी बोलो गोविंद जे कापड़ के धारण करे ओई कापड़ रा रंगटा के तो हल्दू रंग बल्कि हल्दू रंग केना धारण करे केना राधा रानी के अंगर रंगटी हलो हल्दू रंग एजने तिनी हल्दू रंग धारण करे আর বলুন দেখি রাধা রানী যে কাপড়টি পরে থাকে ওই কাপড়টার রংটা কি নীল নীল বলে কেন নীল বস্ত্র ধারণ করে কেন গোবিন্দের রংটা হলো নীল রং এইখানে রাধা রানী কৃষ্ণ যা কিছু তিনি ধারণ করে ও সমস্ত কিছু রাধা রানীকে লক্ষ্য করে রাধা রানী যা কিছু ধারণ করে সব গোবিন্দকে লক্ষ্য করে সমস্ত কিছু গোবিন্দকে লক্ষ্য করে এইখানে কবি জয়দেব গোস্বামী বলছেন যে এইখানে জগন্নাথ যে কানের মধ্যে কুণ্ডল ধারণ করে থাকে ওই কুণ্ডলটা কি সাধারণ কুণ্ডল নয় এইখানে গোবিন্দের কানে
राधा रानी महिमा छेड़े राधा रानी नाम छेड़े और किछु जगन्नाथ काने प्रवेश करे ना यदि प्रवेश करे राधा रानी महिमा टुकते बोला प्रवेश करे एजने जगन्नाथ जा किछु श्रृंगार समस्त किछु राधा रानी के लक्ष्य करे और राधा रानी जा किछु धारण करने तिनी गोविंद के लक्ष्य करे एजने एखाने बोलছে मुनि जन मानस हंस जय जय देवधारी अर्थ হলো एक समय কিছু সাধুরা সেখানে বসেছিল একটি সাধু মাঝখানে প্রশ্ন করেন বলে দেখি জগতে সবথেকে বড় কি পৃথিবীতে সবথেকে বড় কি এখন একটি সাধু দাঁড়িয়ে বলছে পৃথিবীতে সবথেকে বড় বল দেখি কি সবথেকে পৃথিবীতে বড় পৃথিবীতে সবথেকে বড় কে बोले पृथ्वी सबसे बड़ा हलो जल केना 3 भाग हलो जल और 1 भाग हलो माटी स्थल अतः पृथ्वी सबसे बड़ा के जल যখন তিনি জলের কথা বলেছেন আর একটা সাধু সেখানে দাঁড়িয়ে গেছে বলে তুমি যদি বলো পৃথিবীতে সবথেকে বড় হলো জল আমি বলবো পৃথিবী থেকে সবথেকে বড় হলো অনন্ত দেব কে अनंत देव जे अनंत देव संपूर्ण विश्व ब्रह्मांड के जिनी निजेर माथार ऊपर एक सरिसर मत धारण करी আছে বলো দেখি বড় কে হলো আর বলো বড় কে হলো अनंत देव बड़े বলে আর একটা সাধু দাঁড়িয়েছে বলে তুমি যদি বলো अनंत देव জগতে পৃথিবীতে সবথেকে বড় আমি বলবো শিব ঠাকুর সবথেকে বড় বলে কেন বলে শিবের গলায় যে সর্পটি কে সর্পটি अनंत देव निजे गुरु के शिव ठाकुर तिनी श्रृंगार रूपे तिनी निजर शरीर मध्ये धारण करी আছে अतः पृथ्वीতে सबথেকে বড় কে হলো আরে বলো বড় কি হলো শিব ঠাকুর যখন বলেছে আরেকটা সাধু দাঁড়িয়েছে বলে তুমি যদি বলো জগতে পৃথিবী থেকে सबথেকে বড় শিব ঠাকুর আমি বলবো শিবের থেকে বড় হলো রাবণ बोले की रकम बोले रावण যখন পৃথিবীতে তিনি दिग्विजय करते करते যখন কৈলাসে পৌঁছিয়েছে না एक হাতে ওই কৈলাসের সঙ্গে শিব ঠাকুর তিনি পড়িয়ে দিয়েছিলেন শিবকে তিনি উঠিয়ে দিয়েছিলেন এত শক্তি রাবণের মধ্যে তো বলতে কি বড় কে হলো রাবণ আরে বলো বড় রাবণ বলো বড় হলো তখন আরেকটা সাধু দাঁড়িয়েছে বলে তুমি যদি বলো রাবণ সবথেকে বড় আমি বলবো ও থেকে বড় হলো বালি কে বালি কেন যে বালি যখন दिग्विजय करते रावण যখন বেরিয়েছে যিনি এক বাণেতে তিনি বালিকে মেরে ফেলেছেন বলতো জগৎ সবথেকে বড় কে গৌর ব্রহ্মানন্দে যখন বলছে পৃথিবীতে সবথেকে বড় হলেন ভগবান রাম ওখানে একটা রসিক সাধু বসেছিল ওখানকার রসিক সাধু বসেছিল তো তুমি যদি বলো সবথেকে বড় হলো রাম কিন্তু রাম থেকেও কেউ বড় আছে জন মানস হংস জয় জয় দেব হরি কবি জয়দেব গোস্বামী বলছেন তিনি উদাহরণ দিচ্ছেন মুনিদের সাধুদের হৃদয়টা কি রকম একটি মানস সরোবর কত বড় বিশাল কিন্তু ভগবান কি রকম ওই মানস সরোবরতে ঠাকুর হলেন এটা হংসের সঙ্গে তাকে উদাহরণ দিয়েছেন হংসটি যেরকম জলের মধ্যে বিহার করে সেই রকম সাধু রূপী হৃদয় রূপী মানস সরোবরতে ভগবান একটি হংসের মধ্যে সেখানে বিহার করছেন অতএব এত বড় ভগবানকে যিনি হৃদয়তে ধারণ করতে পারেন তে কে তিনি হলেন ভগবানের ভক্ত অতএব এইখানে আমাদের নরোত্তম দাস ঠাকুর বলে না বৈষ্ণব হৃদয়ে সদা গোবিন্দ বিসাম গোবিন্দ জয় রাম বৈষ্ণব বৈষ্ণব হৃদয়ে সদা গোবিন্দ
पतिता पावना तोमा कृष्ण के আমাদের নরোত্তম দাস ঠাকুর বলছেন वैष्णव हृदय सदा गोविंद विश्राम गोविंद कहे न मम वैष्णव पराम এত বড় ভগবান কে যিনি হৃদয়ের মধ্যে তিনি ধারণ করিয়া আছেন কার হৃদয়ের মধ্যে বৈষ্ণবদের হৃদয়ের মধ্যে অতএব পৃথিবীতে সব থেকে বড় কে বলে यार পৃথিবীতে সব থেকে বড় কে বৈষ্ণব ঠাকুর এইখানে সাধুর মত এত বড় জগতে আর কেউ নেই এইখানে যখন দুর্বাসা যিনি যখন তিনি ওই ভগবানের কাছে গিয়েছেন ভগবান কি বলছেন বলে সাধব হৃদয় মধ্যম সাধু নাম হৃদয় তুহম বলে তুমি আমার কৃপা নিতে এসেছো কিন্তু আমি তো সাধুর হৃদয়ের মধ্যে থাকি সাধু আমার হৃদয়ের মধ্যে থাকে যদি তুমি আমার কৃপা চাও না তোমাকে অম্বরীশের কাছে যেতে হবে তার চরণে তোমাকে গিয়ে ক্ষমা প্রার্থনা চাইতে হবে তবে তোমার ক্ষমা হবে এইজন্য বৈষ্ণবদের পদ হলো সব থেকে বড় পদ হলো বৈষ্ণবদের পদ তাদের মতো পৃথিবীতে আর কেউ বড় নেই নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল বলা হরে কৃষ্ণ আমার পিছনে পিছনে সবাই তালি বাজি বাজি গাইবে ঠিক আছে সবাই তালি বাজি বাজাবে বলে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে যখন শ্রী চৈতন্য মহাপ্রভু তিনি আসেন
তিনি সর্বত্র এই হরিনাম কে তিনি প্রচার করেন। এখানে যারা যারা ওই হরিনাম কীর্তন করছে সবাই সেই ঠাকুরের কাছে চলে যাচ্ছে। এখানে যে পাপ ছিল না ও পাপই খুব দুঃখী হয়ে গেছে। দুঃখী হয়ে তখন তিনি চৈতন্য মহাপ্রভুর কাছে গিয়েছে, বলে প্রভু তুমি জগতে এইরকম নাম টুকু নিয়ে এলে, এখানে যারা তো গোবিন্দের নাম করছে সবাই তো বৈকুণ্ঠ চলে যাচ্ছে, এখানে আমি কোথায় থাকবো? আমাকে তো স্থান দাও। হ্যাঁ, মন দিয়ে শোনা। চৈতন্য এখানে এই হরিনাম হবে না, যারা তালি বাজিয়ে এই হরিনাম করবে ওর পাপ গুলো উড়ে যাবে। যারা তালি বাজিয়ে এই হরিনাম করবে তাদের পাপ উড়ে যাবে, কিন্তু উড়ে গিয়ে বসবে কোথায়? ওর তো কোনো স্থান দরকার আছে। বলে যারা এই হরিনাম যদি ভাগ্য রেখা যদি একটু এদিক ওদিক থাকে তবে তোমার ভাগ্য রেখা বদলে যাবে। ঠাকুর ভাগ্য রেখাকে তিনি বদলিয়ে দিবে। কেননা তুমি গোবিন্দের কীর্তনে তো তুমি তালি বাজিয়েছ। তালি কখনো বাজা যখন কার স্বাগত করা হয়। এখানে যে কীর্তনেতে যে তালি বাজাচ্ছেন কার স্বাগত তো হচ্ছে? গোবিন্দের স্বাগত করছে। আর তার স্বাগত যে তালি বাজান না, যদি ভাগ্য রেখা একটু তোমার খারাপ থাকে ওইটা ভালো হয়ে যাবে। এই জন্য সবাই কি করবেন? তালি বাজিয়ে পিছনে পিছনে কীর্তন করবে। ঠিক আছে? বলে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 हरे हरे, हरे राम 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 हरे हरे, निताई गौरंग जय निताई गौरंग, निताई गौरंग जय निताई गौरंग, निताई 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 गौरंग, निताई निताई गौरंग, निताई गौरंग जय निताई गौरंग, निताई गौरंग जय निताई गौरंग, हरे कृष्ण 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 हरे हरे, हरे कृष्ण 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 हरे हरे, हरे राम राम हरे हरे, राम राम हरे हरे, हरे कृष्ण 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 हरे हरे, हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे, हरे राम हरे राम, राम राम हरे हरे, हरि बोल हरि बोल, हरे बोल
हरे कृष्णा আপনারা সবাই হিন্দি বুঝতে পারো হিন্দি যদি কেউ বলে হিন্দি বুঝতে পারবে না বুঝতে পারবে বাংলা নিচে বলো আমাদের একজন ভক্ত আছে ও তো হিন্দি ভালো বলতে পারে বাংলা একটু একটু বলতে পারে আপনাদের একটু কথা শোনাবে হ্যাঁ স্পেশাল করতে হবে স্পেশাল বলো हरे कृष्णा ओम अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मिलितं येन तस्मै श्रीगुरवे नमः वाञ्छाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्यैव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः श्री कृष्ण चैतन्य दयाल प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्तवृंद सब एक बार हाथ तुले बोला हरे कृष्णा कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे हरे सर्वप्रथम आमी आमार गुरुदेव ओम विष्णुपाद अष्टोत्तर शत श्री श्रीमद भक्ति वेदांत श्रीधर गोस्वामी गुरु महाराज चरण कमले साष्टांग दंडवत प्रणाम करी उनार हेतु कृपा वांछा करछि तत्पश्चात आमी आमार परम गुरुदेव वर्ग नितलीला प्रविष्ट ओम विष्णुपाद अष्टोत्तर शत श्री श्रीमद भक्ति वेदांत नारायण गोस्वामी महाराज जी नितलीला प्रविष्ट ओम विष्णुपाद अष्टोत्तर शत श्री श्रीमद भक्ति श्री सिद्धांति गोस्वामी महाराज जी चरण कमल आश्रय करी परम पूज्य पाति दंडी स्वामी नितलीला प्रविष्ट ओम विष्णुपाद अष्टोत्तर शत श्री श्रीमद भक्ति वेदांत तीर्थ गोस्वामी महाराज चरण कमल साष्टांग दंडवत प्रणाम करी उनारा हिति कृपा वांछा करछि तत्पश्चात हरि कथा श्रोत मंडली श्रद्धामती माता प्रभुरा सबर चरण आमार यथायोग्य दंडवत प्रणाम स्वीकार हो आज के आमार खूबी भालो सौभाग्येर दिन सौभाग्येर दिन की करे किसेर जन्य सौभाग्य कि लटरी लेगेछे बोले हाँ लटरी थेके भी आर आमार खूब एकटा जिनिस आमाके आज के पेয়েছি আমি बोले कि आज के आमार साधु गुरु वैष्णवदेर हरि गुरु वैष्णवर मुख थेके আমরা আজকে কথা শুনবার সৌভাগ্য প্রাপ্ত করছি তাই এখানে যখন হরি গুরু কথা কীর্তন যখন বৈষ্ণবরা আসি কথা কীর্তন করে ওই স্থানেতে বলছে শাস্ত্রতে প্রমাণ দিয়ে বলছে সর্বাণি তীর্থানি বসন্তি যত্র যথা দরাচ্যুত কথা প্রসন্ন বলছে আমরা তো তীর্থ করে যাই তীর্থ করে কি করে যায় জানো আমরা তীর্থতে যাই ওখানে গিয়ে বা ঘুরে বুলাই এদিকে ওদিকে ভালো ফোন নিয়ে যায় সেলফি উঠায় ফটো তুলে ওখানে বাড়িতে সবাইকে ফটো পাঠাই যে দেখো আমরা তীর্থতে আসছে দেখো আমরা বৃন্দাবনে আসতেছি আরে তোমার জন্য কি নিয়ে আসবো আমার তো এরকম মনে করি আমি তীর্থ যাই হ্যাঁ এক সময় পরিক্রমার সময় কিছু বাঙালি মায়েরা আগে আগে আপনারা খারাপ মনে করবে না আগে আগে চলছেন ওনার বাড়ি থেকে কল আসিয়েছেন কি তুমি ভালো আছো হ্যাঁ চলছে সাধুরার পালাতে তো পড়ে গেছে আমি এখন আমি তীর্থতে আসছে চলছে আমি বাঁচছে যেরকম অন্ন খেয়ে আমি বাঁচছি তীর্থ করার ফল নয় তীর্থর ফল সাধু সঙ্গ তীর্থতে গিয়ে যদি আমরা এদিকে ওদিকে হেঁটে বলে এদিকে ওদিকে ঘুরাই তাই আমরা তীর্থ গিয়ে ওর তীর্থ আমরা তীর্থ ফল হলো না কিন্তু করেছে শাস্ত্রতে প্রমাণ দিয়ে বলছে সর্বাণি তীর্থ পৃথিবীতে যত তীর্থগুলো আছে এই সব তীর্থ আসি ওইখানে উপস্থিত হয়ে যায় বলে প্রশ্ন করবে পৃথিবীতে কত তীর্থ আছে তো উত্তর দিতে হয়ে বলছেন শাস্ত্রতে 6 অরব তীর্থ পৃথিবীতে আছে কত তীর্থ বলো দেখি কত তীর্থ 6 অরব 1 অরব কত বলে 1 অরব বলছেন 100 কোটি বলে 6 অরব হলো 600 কোটি
600 কোটি তীর্থ এখানে আসি আজকে উপস্থিত হয়েছে। গুরু বৈষ্ণবরা আসি হরি কথা বলছেন। তাই শ্রী রূপ গোস্বামী পাদকে শ্রীমন চৈতন্য মহাপ্রভু উপদেশ দিচ্ছেন, বলছেন कि देखो कौन सौभाग्य कहा के भगवाনের কথা প্রাপ্ত হয় না, বলে সুযোগ পেয়েছে। কেবল ওরাই পুণ্যবান, ওরাই ভাগ্যবান যে ওনাকে এই সৌভাগ্য প্রাপ্ত হয়েছে। শ্রী চৈতন্য মহাপ্রভু শ্রী রূপ গোস্বামী পাদকে বলছেন, ব্রহ্মাণ্ড ভ্রমিতে কোন ভাগ্যবান জীব গুরু কৃষ্ণ প্রসাদ পায়ে ভক্তিলতা বীজ। এই ব্রহ্মাণ্ড 84 লাখ জনি, আমরা এই জন্মে তো খুব ভালো 80 লাখ জনিকে ভ্রমণ করতে করতে এখন মনুষ্য জনিকে আসি উপস্থিত হয়েছে। তাই শাস্ত্রতে বলছেন যে মনুষ্য জনির নয়, এটা খুব ভাগ্যবান, খুব দুর্লভ এই মনুষ্য শরীর। এই মনুষ্য শরীর খুব দুর্লভ। পিছনে জন্মতে বিচার করতে দেখো কোথায় কোথায় আমি কি ওই পশু পক্ষী কত যে আমি জন্ম নিয়েছেন আর নিয়েছি, আর আমি কত পুরা 84 লাখ জন্মতে হেঁটে হেঁটে এখানে আসি মনুষ্য শরীরে আসি এখন উপস্থিত হয়েছি। আমার মনুষ্য শরীর, আর মনুষ্য শরীর পাওয়ার পরে বি অমিতাভ বচ্চন, শাহরুখ খান, আপনাকে আমি জিজ্ঞাসা করছি, প্রশ্ন করছি, এখানে কি দাঁড়াবার জন্য একটু জায়গা থাকবে? থাকবে কি? কিন্তু অত প্রচার হলা পরে মধ্যে এখানে ঠাকুরের কথা কীর্তনের জন্য কে কে আসছেন? বলে যাকে স্বয়ং বাঁকে বিহারী, যাকে স্বয়ং গোবিন্দ নিমন্ত্রণ দিয়ে নিয়ে আসছেন, স্বয়ং গোবিন্দ যাকে বাড়ি থেকে খেচে নিয়ে আসছেন, এখানে আসি উপস্থিত হয়েছেন। উপস্থিত করবার জন্য এখানে আসি উপস্থিত হয়েছেন। তাই শাস্ত্রতে প্রমাণ দিয়েছেন। আপনারা সবাই রামায়ণ দেখছেন তো টিভিতে? টিভিতে রামায়ণ দেখছো কি নাই? হ্যাঁ কি নাই বলো তো দেখি। হ্যাঁ তো বলছেন রাবণের বাড়ি অত পুরা রাক্ষসের জায়গা ফির তুলসীর বাগান কি করে আছে? তখন হনুমান কি করছেন? ওখান থেকে নেমে আসছেন। যখন হনুমান নেমে আসছেন দেখছেন ওই বাড়িতে সামনে শ্রী রাম ভবন লেখা আছে। হনুমান বলছেন এই রাবণের মহল, এই লঙ্কাপুরীতে এর অসুরের রাজ থেকে আমার প্রভুর নাম, কার অত সাহস? মনে হচ্ছে আমাকে কে ভ্রমিত করবার জন্য অসুরা মায়ারে কুছ মায়া জাল করছেন। আর হনুমান যখন ওখানে গিয়ে উপস্থিত হয়েছেন, বাড়ির সামনাতে সূক্ষ্ম রূপ ধারণ করছে, তখন বিভীষণের শ্রীরাম 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 প্রত্যেক রোমাবলী থেকে বের হচ্ছে। হনুমান দেখছেন এ পক্কা ভক্ত, এ শুদ্ধ ভক্ত, কেন ভগবানের নাম কেন কপটি নিতে পারে? বিভীষণ তিনি প্রসন্ন হয়ে গেছেন, হনুমানকে প্রণাম করেছেন। আর বিভীষণ বলছেন আজ মোহে ভব ভরস হনুমন্তা बिना कृपा बिना मिलाई नहीं सकता। बोले देखो की बोलছেন हनुमान कि आज के আমাকে ভরসা হয়ে গেছে। बोले की भरसा হয়ে গেছে? बोले हे हनुमान बिना कृपाते, बिना वैष्णव कृपाते, बिना ठाकुरेर गोविंदेर कृपाते साधु संतरा दर्शन करवार सौभाग्य प्राप्त হয় না। केवल गोविंदर कृपाते ही साधु गुरु वैष्णव संतरा दर्शन करवार सौभाग्य प्राप्त है। तखन विभीषण बोलছেন देखो आज आमी निश्चित হয়েছে कि जो मुझे रघुवर अनुग्रह कीनी, আমাকে নিশ্চিত রূপে আজকে সেই আমার প্রভু রাম আমাকে অনুগ্রহ করেছেন। আমাকে অনুগ্রহ করে আপনাকে লঙ্কাপুরীতে পাঠিয়ে দিয়েছেন। আমি লঙ্কাপুরীতে কি করে থাকে দেখো, পুরা কত লঙ্কাপুরীতে চারিদিকে চতুর্দিকে রাক্ষসগণ আমাকে প্রতারণা করছে, আর আমি এখানে ভগবানের নাম কি করে জপ করছি। এখানে শিক্ষা দিয়েছেন। বলছেন বিভীষণ कि देखो भजन करवाते गेले सब लोग আপনাকে বাধা দেবে, सबके सब बाधा देवे।
কিন্তু নিজের ভজনটাকে সুস্থির রূপ করবে। তাই একদিন ভগবান নিজে কৃপা করবার জন্য সাধু গুরু বৈষ্ণবকে পাঠালেন। বলছেন দেখো, কেউ যদি রাস্তাতে মদ টদ খায়, কেউ যদি রাস্তাতে সিগারেট পিয়ে, কেউ যদি রাস্তা কেউ লোক কিছু বলে না, বলে হ্যাঁ কিছু করতে না, কিছু কেউ বলে না, কিন্তু কেউ যদি রাস্তায় গলা বলে যদি তিলকটা বড়িয়া সুন্দর তিলক লাগায়, বড়িয়া সুন্দর গলায় কণ্ঠী ধারণ করে, হরিনাম করতে করতে अगर রাস্তাতে হেঁটে হেঁটে যায় তো কিন্তু কেউ যদি ভালো কাজ করে ওনাকে জগতে বলবার জন্য সব লোক আছে। এখানে বিভীষণ তিনি আমাকে শিক্ষা দিয়েছেন। বলে বিভীষণ কোথায় কোথায় ছিলেন? বলে বিভীষণ ছিলেন ওখানে লঙ্কাপুরীতে, যখন চতুর্দিগতে কেবল পুরা রাক্ষসগণ বিভীষণকে প্রতারণা করছেন। আর বিভীষণ কি করছেন? ওখানে শুধু একান্তে বসে ভগবানের নাম জপ করছেন। তিনি ভগবানের নাম জপ ছাড়া কিছু জানি না। তিনি বলছেন দেখো আমি তোমার কাজ, বলে ঠিক আছে আমার কাজ কি? বলে দেখো আমার কাজ হলো কি তুমি আমাকে আমার বাবার সঙ্গে তুমি আমাকে মিলিয়ে দিবে। আর আমি তোমাকে রাস্তা বতাই দিয়েছে, তুমি এখান থেকে অশোক বাটিকাতে যাও। আর অশোক বাটিকাতে ওখানে একটা বটবৃক্ষ উপস্থিত হয়েছেন। এখন সেই বিভীষণ তিনি স্বয়ং ভগবানের ভক্ত রাবণের কাছে গিয়েছেন। রাবণ বলছেন, বলে দাদা আমার কথা একটু শুনো। বলে কি হলো? বলে আমি হলো পুলস্ত বংশের বংশধারী, পুলস্ত ঋষি মুনি। আমার বংশতে এরকম মেয়েরাকে এরকম মায়েরাকে কি বিবাহ শুনে রাবণ তো পুরা গর্জে বলে কি বলছো, দিয়ে আসবো। ওখানে রাবণ প্রতারণা করে বিভীষণকে বাহির করে দিয়েছে। বিভীষণ ওখানে চলে আসছে রামের কাছে। ভগবান রাম ঠাকুর কাছে যখন আসছেন বিভীষণ, ওখানে বান্দরগুলো ছিল। বান্দররা কি করেছে? ওখানে বিভীষণকে জিজ্ঞাসা করছেন, বলে কোথায় থেকে আসছো, তোমার পরিচয়টা দাও। হনুমানকে দেখি বিভীষণ একটু, হনুমানকে বিভীষণের আগে থেকে পরিচয় আছে। তো বিভীষণ মনে মনে চিন্তা করেছেন কি আমার কাজটা আজকে হনুমান পুরো করে দেবে। তাই বিভীষণ আজকে খুশি হয়ে গেছেন। বলছেন হনুমানকে যখন গিয়েছেন বলে একদম কথা বলবো না। তখন বিভীষণ বলছে আমি তো বলছি রাবণ ছোট ভাই, তাই জন্য তো তোমাকে বেঁধে নিয়ে আসছেন বান্দররা। তো দেখো তুমি যদি বলতেন কি আমি হনুমানের মিত্র, আমি হনুমানের মিত্র বন্ধু, তখন তোমাকে পুষ্পমাল্য দিয়ে তখন তোমাকে স্বাগত করে নিয়ে এখানে ইঞ্জিনিয়ার ডক্টর আমি খুব বড় লোক বলে নাই। আমার পরিচয় হলো আমি হরিগুরু বৈষ্ণব দাসের দাসের দাস, গোপী ভর্তু পদ কমলয় দাস দাসানুদাস। আমি তো গোবিন্দের দাসের দাস রে দাস। আমি তো ভক্তরা বৈষ্ণবরা গুরু বৈষ্ণবরা দাস রে দাস। এখানে যদি এরকম পরিচয় দেবে তো ঠাকুর আমাকে স্বীকার করবেন। আর আমি যদি আমাকে খুব এই জগতের মাইক জগতের এই সংসার জগতের আমি অমুক আমি ডক্টর এরকম করকে আমি যদি পরিচয় দেবে তো তখন আমাকে ফির কি করবে? মায়াটা ওই রকম আমাকে বেঁধে নিয়ে আসবে, মায়াটা ওই রকম বেঁধে দেবে। তাই এখানে করা হয়ে গেছে, বীজটা ওখানে ফেলে দিয়েছেন। কিন্তু একটা জিনিস ওখানে না দিলে ও বীজটা মরে যায়। বলে কি? বলে ওখানে জল দিতে হবে, ওখানে জল দিতে হবে। বলে এখানে গুরুদেব তো আমাকে হরিনাম রূপী মন্ত্র দিয়ে দিয়েছেন, আমাকে কণ্ঠী তিলক দিয়েছেন, বীজ তো হৃদয় থাকে দিয়ে দিয়েছেন, কিন্তু যে ওখানে জলটা কি? বলে শ্রবণ কীর্তন জলে কর সিঞ্চন। শ্রীকৃষ্ণদাস কবিরাজ গোস্বামী পাদ বর্ণন করছেন, বলে শ্রবণ করবেন, হরি কথা শ্রবণ করবেন, কীর্তন করবে। কীর্তন আর শ্রবণ কেউ না কেউ কিছু বলে, ভগবানের ভক্তি করা যায় না তো খুব বাধা বিঘ্ন আছে। কেউ कुछ बोले दे तो बास भजन ওখানে রাখিয়ে মালাটা ওখানে টেঙ্গে দিয়ে তিলক বিলক পুরা নামাই দিয়ে কণ্ঠী তিলক বাস এক জায়গায় আমরা এক জায়গায়। কিন্তু গুরুদেবের বীজটাকে যখন
আসবো তখন আবার গুরুদেব চার্জ, আবার গুরুদেব বারবার বলবে মানুষের জীবন বড় দুর্লভ আছে আর মানুষের জীবনতে তিলক প্রত্যেক দিন তিলক ধারণ করতে হবে, প্রত্যেক দিন কণ্ঠে নাম জপ করতে হবে। এটাই মানুষের জীবনে তিলকটা ধারণ করবার জন্য শাস্ত্রতে খুব সুন্দর সুন্দর কথা, শাস্ত্রতে খুব সুন্দর সুন্দর প্রমাণ দিয়েছে। বলে প্রমাণটা কি? বলে স্নানে দানে জপে হোমে দেবতা পিতৃকর্ম চ। মাঘ মাসে যে মকর স্নান আছে না, মাঘ মেলা, ওখানে খুব গিয়ে খুব পানিতে খুব ডুবকি লাগায়, খুব স্নান দিয়ে কেউ বলছে আমি খুব দান দিচ্ছে, বলে ভাই কেউ বলছে আমি খুব পিতৃকর্ম করে, পূর্বপুরুষরাকে শ্রাদ্ধ তর্পণ আদি করে। দেখো যখন ললাটে তিলকম নাস্তি তৎসর্বম নিষ্ফলম জানতি। যদি মাথায় তিলক নয়, তিলক নাই, ওখানে সর্বপ্রথম কি করে আপনাকে? বলে সর্বপ্রথম তিলক লাগায়। বলে তিলক নয়, দেখবেন মহাভারতে টিভিতে দেখছেন কিনা, মহাভারতে যখন কেউ যুদ্ধ করবার জন্য গিয়েছেন ওখানে কি করেছেন, উনার মেয়েরা উনার মায়েরা উনাকে বিজয় তিলক লাগিয়েছেন। বলে তিলক বলে বিজয় বিরাজমান করে। আপনি মহাভারত দেখছেন কি নাই? মহাভারতে কর্ণকে দেখছেন তো? কর্ণ কি করছিল? কর্ণর শরীরে যখন অর্জুন তীর ছেড়েছে ও কবচটা কি হয়? ওনাকে রক্ষা করে। বলে এটা তিলক নয়, গুরুদেব যে 12 জায়গাতে আমাকে তিলক লাগাই দিয়েছেন, তিলক দিয়েছেন, ওই তিলকটা এক এক আলাদা নাম আছে, এক এক তিলকের আলাদা আলাদা। আর লক্ষ্মী তিষ্ঠতি সর্বদা, তিলক ধারণ করবার ঘরে সব সময় লক্ষ্মী নিবাস করে, সব সময় ওনার ঘরে সুখ শান্তি আসে। তাই এখানে বলছেন দেখো তিলকের তো শাস্ত্রতে কত মহিমা বর্ণিত আছে, কিন্তু তিলকের সাইন্টিফিক মহিমা भी আছে, তিলকের সাইন্টিফিক মহিমা আছে। এক সময় আমার ভারতের সব থেকে যে বড় পাগল হসপিটাল আছে ওটা রাঁচি আছে। বলে রাঁচিতে একটা ডক্টর যে পাগল লোকেরাকে, পাগল কি বলে তাকে, রোগীরাকে চিকিৎসা করে, ওই ডক্টর কি করছেন, এক সময় সাউথ দক্ষিণ ভারতে গিয়েছেন। দক্ষিণ ভারতে তিনি দেখছেন বলে সবাই মাথাতে খুব রিজন আছে নাকি, না এমনি ধারণ করে। তিনি রিসার্চ করে, উনি খুব রিসার্চ করে তিনি একটা সিদ্ধান্ত, একটা কনক্লুশনতে তিনি আসে উপস্থিত হয়েছেন। বলছেন যে তিলক লাগায় উনার আমার যে ভ্রূলতার যে মধ্যভাগে এখানে একটা আজ্ঞা চক্র আছে। বলে এই আজ্ঞা চক্রটা যত বাড়বে, সে আজ্ঞা চক্রের গুণটা যত বাড়বে আমরা কি হব, সুখীতে থাকবো। বলে আজ্ঞা চক্রের গুণটা যত কমবে আমি কি হব, আমাকে দুঃখ হয়, তখন উনি গর্ভপাত হয়েছে। প্রত্যেক সময় ওনার গর্ভতে কোনদের মতো ওনার গর্ভতে বাচ্চা ছেলেটা ওনার গর্ভতে আসতে পারছে না, গর্ভপাত হয়ে গেছে। তো গুরুদেব তিনি ওনাকে বলছেন বলে তুমি একটা কাজ, 2 জনকে বসায় বাইকতে, 3 জন গিয়েছেন মার্কেটতে, খুব ভয়ঙ্কর অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। যখন অ্যাক্সিডেন্ট হয়ে গেছে ওনাকে কি হয়েছে, একটাকে তো হ্যামরেজ, একটাকে পায়েতে ফ্র্যাকচার, একটার হাতে পুরো আঘাত লেগে গেছে। কিন্তু যে আগে থেকে গাড়ি চালানো করছে ওনাকে একটা খরচ भी আসে না, তখন ওনাকে জিজ্ঞাসা করে গোপীরা বলছেন তচ্চিত তুলসী কল্যাণী গোবিন্দ চরণ প্রিয়। বলে লক্ষ্মী আপনারা দেখেন যখন কার্তিক মাসে যে একাদশী আসে, হরি উত্থাপন একাদশী আসে, ঠাকুর স্বয়ং তুলসীকে কি করে, ওই দিনে বিয়ে করেছেন। বলে ঠাকুর হলো কি, বলে নারায়ণ, আর তুলসী হলো কি, বলে সাক্ষাৎ লক্ষ্মী। আপনাকে মাথায় থেকে আমার যখন জলটা আমার নিচে নামে যাচ্ছেন, তুলসীকে স্পর্শ করে নিচে জলটা চলে গেছেন, বলছেন সর্ব তীর্থে তু স্নাতম। পৃথিবীতে যত তীর্থ আছে বাড়িতে আজকে স্নান করবার সময় সর্ব তীর্থে স্নান করবার ফল প্রাপ্ত হয়েছে।
যে তুলসীর এত মহিমা, আর যারা তুলসী ধারণ না করে, তুলসী সেবা না করে, শাস্ত্রে ওনাকে গালি দিয়ে সমম চান্যম জলম চ মদিরা। ওনার যে হাতের যে খাবার, ওনার যে রান্না করেছে আর তিনি যে খাচ্ছে, ওটা হলো কি বলে স্বর্ণ বিষ্ঠা, কুকুরের বিষ্ঠা সমান। আর জলম চ মদিরা সমম, পানি নয়, পানি তো খাচ্ছে, লেকিন পানি খাচ্ছে জন্য যে বিধিটা বলছে, তো খুব বড় বড় সায়েন্টিস্ট আছে, খুব বড় বড় কারণ আছে, খুব বড় বড় কারণ আছে। তাই আমাকে প্রত্যেক দিন তিলক ধারণ করতে হবে, 12 তিলক ধারণ। আর কণ্ঠী তো আমি গুরুদেব বৈষ্ণব হাতে কণ্ঠী আমরা ধারণ করতেই হবে। আর তৃতীয়টা হলো ভগবানের নাম, ওইটাই তোমার সাথে যাচ্ছে, তার নাম জপ করবো। দেখো জগতের পয়সা টাকাগুলো কি করে যায়, এরকম এরকম যায় না, কিন্তু হরিনাম মালাটা আমি যখন জপ করে কি করে আসে, বলে ভিতরে আসে, বলে এইটাই আমার কাছে থাকবে। আর বাকি জগতের যত চিজ আছে, যত সব কুছ চলে যাবে আমার। তারপরে আর একটু কথা শুনে নেব, ঠিক আছে? মাধব জয় কুঞ্জ বিহারী, জয় রাধা জয় কুঞ্জ বিহারী, জয় গিরিবরধারী, আমাদের হলো চারটা হলো যুগ। কয়টা যুগ? সত্য, ত্রেতয়া, দ্বাপর আর কলি। এইখানে এই যে চারটি যুগে চারটি নাম, চার যুগে অনন্ত, মুকুন্দ, মধুসূদন, কৃষ্ণ, কেশব, कंसारी, हरे, वैकुंठ वाम। ত্রেতয়া যুগের লোক এই নামটুকু, এখানে দ্বাপর যুগে এসেছে। এখানে দ্বাপর যুগের মহামন্ত্রটা কি বলে? হরে মুরারি, মধুকৈট ভারী, গোপাল গোবিন্দ, মুকুন্দ সৌरी, जग्गेश नारायण, कृष्ण विष्णु, निराश्रय माम जगदीश रक्त। कृष्ण कृष्ण हरे हरे, हरे राम 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 हरे हरे, कृष्ण कृष्ण बोले ना, कृष्ण कृष्ण हरे राम 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 हरे हरे। এটা হলো কলিযুগের মহামন্ত্র। এখানে বলছে গৌর যে, মন দিয়ে শোনা, গৌর যে লইল নাম, ওই নাম লাও, আর যত ছড়া নাম দূরে রেখে দাও। ভালো করে শোনা। এখন কি হচ্ছে কলিযুগে, এটা কলিযুগ। এখন কিছু কিছু লোকরা কি করেছে, নূতন নূতন মন্ত্র বের করে দিয়েছে। কোথা থেকে পেল নূতন নূতন মন্ত্র? ওই নূতন নূতন মন্ত্রগুলো বের করে দিয়েছে। বলে না,
বলছে গৌর যে লওয়াইল নাম ওই নাম লাও। চৈতন্য মহাপ্রভু যে নামটুকু দিয়েছেন হরিদাস ঠাকুর তিনি যে নামাচার্য মহাপ্রভু তার দ্বারা যে নামটুকু প্রচার করেছেন আমাদের ওই নামটুকু নিতে হবে। বলে আর যত ছড়া নাম দূরে রেখে দাও। পরবর্তী সময়ে যত নামগুলো বেরিয়েছে এগুলোকে দূরে রেখে যুগের যুগ ধর্ম হলো এই হরিনাম মহামন্ত্র। এই জন্য কলিযুগে শ্রী চৈতন্য মহাপ্রভু এসে তিনি এই হরিনামটুকু দিয়ে গেলেন। কি নাম দিয়ে গেছেন? এই হরে কৃষ্ণ হরে হরে রাম রাম हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे हरि बोल हरि बोल हरि बोल हरि बोल प्रेमानंदे हरि हरि बोल। हरे कृष्णा। हाँ देखो आज के आमादेर खूबी भालो दिन केनना आज के आमरा এই সাধু সঙ্গ পেয়েছি। এই साधु संग हमारा पिएছি बहु भाग्ये এই साधु संग जीवन में पावा जाए। कम भाग्ये এই साधु संग पावा जाए ना। बोले कोटि कोटि जन्मे যখন ওই পুণ্য উদয় হয় তখন এই জীবনে সাধু দর্শন পাওয়া যায়। আর জীবনে যখন সাধু দর্শন পাওয়া যায় না মনে করবেন আমাদের জীবনতে যত দুঃখ কষ্ট আছে সব শেষ হয়ে গেছে। জীবনে সমস্ত দুঃখ কষ্ট শেষ হয়ে গেছে তখন এই সাধু সঙ্গ জীবনে পাওয়া যায়। তার আগে সাধু দর্শন সহজে হয় না। এই জন্য ভাগবত বলছেন বলে তুলেয়াম লবে না আপি না স্বর্গ না অপুনর্ভব भगवत भक्त संगस्य मर्त्यानाम किमुता शिष्य। अर्थ हलो যখন পৃথু মহারাজের বাড়িতে চতুর্শনে এসেছে তখন পৃথু মহারাজ বলেন ভগবানের তিনি সত্যাবেশ অবতার। ভগবান নিজে তিনি সাধু সঙ্গের মহিমা তিনি স্বয়ং তিনি বলছেন। তিনি কি বলছেন বলে জীবনে যদি এক লাভ যদি সাধু সঙ্গ পাওয়া যায় বলে এক লাভ কতটুকু সময় बोले एक सेकंड माने एक बोले एक सेकंड हो गया। कोई एक सेकंड के 11 भाग करो। कोई 11 भाग जे 80 भाग के एक लाभ लाभ माने जीवन यदि एतटुकु समय है जीवन यदि साधु संग यदि हो जाए तब की हबे न स्वर्ग न अपुनर्भव। तार संगे स्वर्ग सुख स्वर्ग कथा छेड़े दी स्वर्ग मोह जन्म तप सत्य ब्रह्म लोक पर्यंत जे आनंद आछे वही आनंद टुकु वही एक लाभ साधु संगर संगे तुम्हें तुलना करते पारबे ना। निताई गौर प्रेमानंदे हरि हरि बोल। এই জন্য আমাদের কোটি কোটি জন্মের সুকৃতি ফলে আজকে আমরা এই সাধু সঙ্গ পেয়েছি। বুঝতে পারছেন তো? এই জন্য শ্রী সুখদেব গোস্বামী তিনি ভাগবত বলছেন বলে স্বর্গে সত্যে চ কৈলাসে বৈকুণ্ঠে নাস্তে অমরস। মানে আজকে আমরা যে সৌভাগ্যকে প্রাপ্ত করেছি বলে স্বর্গতে দেবতা রূপে জন্ম নিলেও এই সৌভাগ্য পাওয়া যায়। স্বর্গতে देवता रूपे जन्म निले वो सौभाग्य सेखाने पावा जाए ना। एक दिन आपने भागवत कथा सुने थाकबे जखन सुखदेव गोस्वामी तिनी परीक्षित महाराज के भागवत कथा सुनाते जाचे जे समस्त देवताদের বাড়িতে আমরা পূজা করি 33 কোটি দেবতা স্বর্গ থেকে নেমে এসেছে অমৃত কলস নিয়ে। বলে হে সুখদেव गोस्वामी
আপনি পরীক্ষিতকে কেন কথা শোনাতে যাচ্ছেন? বলে শ্রৃঙ্গি ঋষি ওকে অভিশাপ দিয়েছে, সপ্তম দিবসে তক্ষক দংশন করবে। বলে চিন্তা করবে না, আমার স্বর্গ থেকে অমৃত কলস নিয়ে সেই অমৃত কলসটা নিয়ে নাও, তুমি এই অমৃত পান করে দাও পরীক্ষিতকে, ও অমর হয়ে যাবে। কিন্তু ওই যে গোবিন্দের কথা শোনাতে যাচ্ছে না, ওই গোবিন্দের কথা আমাদের শুনে দাও, ওই ঠাকুরের কথা আমাদের শুনে দাও। সেখানে সুখদেব গোস্বামী শুনে তো খুব রেগে গেছে, খুব মাথা গরম হয়ে গেছে। বলে কো কাচ কো মণির মান, ভগবানের কথা হলো একটি মণি সদৃশ, আর যে স্বর্গের অমৃত অর্থ কি? এটা কি? একটা কাচ, এটা কাচ, এটা কাচ তুমি মণির সঙ্গে উদাহরণ দিতে চাইছো? এখান থেকে পালিয়ে যাও, ওখান থেকে, ওখান থেকে তাড়িয়ে দিয়েছে, ওখান থেকে তাড়িয়ে দিয়েছে। এখানে শিক্ষা দিচ্ছে, যারা ভগবানের কথা শ্রবণ করছে, যারা গোবিন্দের কথা শ্রবণ করছে, তারা দেবতাদের থেকেও তারা শ্রেষ্ঠ। তালি বাজান আপনাদের জন্য। হরি হরি বল। এই জন্য এই গোবিন্দের কথা মানে স্বর্গে দেবতা রূপে জন্ম নিলেও সেখানে এই গোবিন্দের কথা তুমি শুনতে পাবে না। মানে আমরা দেবতা থেকেও বেশি বড়, বুঝতে পারছেন তো? সুখদেব গোস্বামী বলছেন স্বর্গের কথা তুমি ছেড়ে দাও, এই যে গোবিন্দের কথা না, সত্য লোকে ওই গোবিন্দের কথা তুমি শুনতে পাবে না, সত্য লোকের কথা নেই। এই জন্য যদি কোথায় হরি কথা হয় না, গোস্বামী তুলসীদাস বলছেন কথা হে তো বেদে। গোস্বামী তুলসীদাস তিনি যদি কোথায় এই গোবিন্দের কথা হয় না, বিদ্যমানে ব্রহ্মা, ব্রহ্মা কোথায় থাকে? ব্রহ্মাণ্ডের সব থেকে উঁচু জায়গায়, পৃথিবী কোটি কোটি কিলোমিটার দূরে তিনি থাকেন। যদি কোথায় তিনি বুঝতে পারেন কোথায় গোবিন্দের কথা, ভাগবত কথা হচ্ছে, তিনি কি কথা সেখানে ব্রহ্ম লোকেও নেই, ব্রহ্ম লোকের কথা ছেড়ে দাও, এই গোবিন্দের কথা কৈলাস লোকেও নেই। বলে কৈলাসের কথা ছেড়ে দিন, এই কথা বৈকুণ্ঠে নাচতে বরস, ये বৈকুণ্ঠ है वो এই কথা শুনতে। আজকে যারা ওই গোবিন্দের কথা শুনছেন না, আমরা দেবতা থেকেও বেশি ভাগ্যবান, ব্রহ্মলোকে ব্রহ্মা থেকেও ভাগ্যবান, শিব ঠাকুর থেকেও ভাগ্যবান, আর কৈলাস আর গরুড় থেকেও বেশি। কাহিনীটি বলার পর সবাইকে জিজ্ঞাসা করব, আর যদি কেউ আমাকে দুবার শুনিয়ে দেয় না, তাকে আমি পুরস্কার দেব, আর যদি কেউ না শোনাতে পারে তাকে মাঝখানে দাঁড় করে দেবো। হ্যাঁ, এইরকম শুনবে যাতে আমি বলার পরে আমাকে দ্বিতীয়বার তোমরা শোনাতে পারো, মন দিয়ে শোনা। বলে এক সময় একটা রাজা ছিল, ওই রাজার 4টি রানী ছিল। কয়টি রানী ছিল? 4টে রানী ছিল। ওই যে সব থেকে যে বড় রানীটি ছিল, রাজা ওকে সব থেকে বেশি ভালোবাসতো। ও যে জিনিসটা যখন চাইতো, এই জন্য রাজা কি করত, যখন নগর ঘুরতে যেত, ওই দ্বিতীয় নম্বর রানীটাকে ভালো করে সাজিয়ে গুছিয়ে নিজের বাম দিকে বসিয়ে দিত, আর সারা দুনিয়াতে ওকে নিয়ে ঘুরে বেড়াতো, সবাইকে দেখাতো, দেখো আমার রানীটি দেখতে কত সুন্দরী। এখানে রাজার যে তৃতীয় নম্বরটি রানী ছিল, ও খুব ভালো ভালো কথা বলে, খুব ভালো ভালো কথা বলে। সবাই তো চায় না যখন পতি বাইরে থেকে কাজ করে আসবে, কি চায়, বাড়িতে এলে পত্নী যাতে খুব মিষ্টি মিষ্টি কথা বলে, যে মিষ্টি মিষ্টি কথা শুনে যাতে আমার সমস্ত দুঃখ দর্দ শেষ হয়ে যায়, সেটা চাই তো না। বাড়িতে আসে থেকে পটকা ফুলছে, হ্যাঁ, বাড়িতে এসে থেকে লড়াই ঝগড়া, না, লড়াই ঝগড়া করতে নেই। এই জন্য পতিকে খুব ভালো ভালো মিষ্টি মিষ্টি ভালো ভালো কথা বলতে হয়, বুঝতে পারছেন তো? এই জন্য মনের কথা না ও আর কোন স্ত্রীকে বলতো না, মনের কথা কেবল তৃতীয় নম্বরের রানীকে বলতো। এখন যে চতুর্থ নম্বরের রানীটি ছিল, দেখতে শুনতে ভালো আছে, কিন্তু ওর দুর্ভাগ্য, ও যবে থেকে ওকে বাড়িতে বিয়ে করে নিয়ে এসছে, তবে থেকে ওর সঙ্গে কোনো সম্বন্ধই রাখে না। ওকে কখনো জিজ্ঞাসা করে না তোমার কাছে কাপড় চোপড় আছে কিনা,
কি রকম আছে, স্নো পাউডার ক্রিম আর লিপস্টিক আছে কিনা, ওকে কিছুই জিজ্ঞাসা করতো না। বাড়ির একটা কোণার মধ্যে ওকে ফেলে রেখেছি। ও বেচারি খুব দুঃখিতে আছে। এখন রাজার মরার সময় এসে, মৃত্যু সময় এসছে। যখন মৃত্যু সময় এসে রাজা চলে যাবে সংসার ছেড়ে, দেখলো আমার তো চারটি রানী আছে, এদেরকে আমি একটু জিজ্ঞাসা করে দেখি কে কত দূর আমার সঙ্গে যাবে। এখন সব থেকে বড় রানীর নম্বর এসছে। কার নম্বর এসছে বলো দেখি? বড় রানীটা কে ছিল? এত তাড়াতাড়ি গেলে কি করি হবে? আমি বলছিলাম পুরো কাহিনীটা শোনাতে হবে, একটা প্রশ্ন করলে সব চুপ। বলো সব থেকে বড় রানী কে ছিল? হে ভগবান, সব থেকে বড় রানীটা কে ছিল? হ্যাঁ, যাকে সব থেকে বেশি ভালোবাসে। একটু প্রশ্ন উত্তর করলে তবে তো ভালো লাগবে যে মনে শুনছেন। হ্যাঁ, এই জন্য রাজা যাকে জীবনে সব থেকে বেশি ভালোবাসতো, ওর মন পছন্দ জিনিসগুলো দিয়ে ওকে প্রসন্ন রাখতো, খুশি রাখতো। এখানে প্রথম রানীকে জিজ্ঞাসা করছে, বলে আমি তো তোমাকে সব থেকে বেশি ভালোবাসতাম, তুমি আমার সঙ্গে যাবি? আমার মৃত্যু সময় এসে তুমি আমার সঙ্গে যাবে? বলে এক পাও নড়বো না, তোমার সঙ্গে এক পাও নড়বো না। কেন? তোমাকে যেহেতু ভালোবাসি, তোমাকে যেটা চাইতো সেটা এনে দিত। বলে তোমার এটা কর্তব্য ছিল। বলে তোমার, বলে আমার তোমার প্রতি কোন কর্তব্য নেই, তোমার প্রতি কোন কর্তব্য নেই, এক পাও নড়বো না। এই কথা শুনে তো রাজা খুব দুঃখী হয়ে গেছে। বলে যাকে জীবনে সব থেকে বেশি ভালোবাসতাম ওই সব থেকে বেশি বেইমানি ওই করলো। বলে ঠিক আছে, দ্বিতীয় রানীকে জিজ্ঞাসা করি। দ্বিতীয় রানী কে ছিল? আরে বলো জোর করে। হ্যাঁ, দেখতে খুব সুন্দর ছিল। রাজা যাকে সারা দুনিয়াকে খুব ভালো করে সাজিয়ে গুছিয়ে সারা দুনিয়াকে দেখাতো, আমার দ্বিতীয় রানীটি দেখতে কত ভালো। এখন ওকে বলছে তুমি যাবি সঙ্গে সঙ্গে? বলে যাবো কি, আমি দেখছি তুমি কখনো মরবে, আমি অন্যের সঙ্গে বিয়ে করবো। বলে অন্যের সঙ্গে বিয়ে করবে? দেখছো আমি কখনো মরবে? বলে আর কি, তুমি মরলে আমি অন্যের সঙ্গে বিয়ে করবো? তুমি তো আগেই সবাইকে আমাকে দেখিয়ে রেখেছ, দেখতে আমি কত সুন্দর, আমি যার কাছে যাবো ও আমাকে ভালোবেসে পছন্দ করবে, অন্যকে আমি বিয়ে করে নেবো। এখন রাজা শুনে তো ওর পায়ে নিচে থেকে না যে জমিন ছিল, হ্যাঁ, মাটি সরিয়েছে। বলে হে ভগবান, কে বলছে অন্যের সঙ্গে বিয়ে করবে? এখানে তৃতীয় নম্বরে নাই। তৃতীয় নম্বরে কে ছিল? খুব সুন্দর কথা বলতো। হ্যাঁ, যে খুব সুন্দর সুন্দর ভালো ভালো কথা বলতো। হ্যাঁ, রাজা যার ভালো ভালো কথা শুনে খুব প্রসন্ন হতো। এখন ওকে বলছে, বলে তুই সঙ্গে যাবি? আমার মৃত্যু সময় এসেছে। ও একটু ভালো ছিল, বলছে তোমার সঙ্গে যাব, কিন্তু দরজা পর্যন্ত যাব। কত দূর যাব? বলে দরজা পর্যন্ত যাওয়াটা কি যাওয়া বলে? বলে যদি তুমি বেশি বলো না, 4 পা তো আগে যেতে পারি, কিন্তু তোমার সঙ্গে যাব না। বলে 4 পা আগে চলা দরজা পর্যন্ত যাওয়া কি যাওয়াটাকে যাওয়া বলে? বলে ততটুকু যেতে পারবো, আর আগে যেতে পারবো না। বলে তুমিও কোনো কাজের নেই, তুমিও বেকার। এখন চতুর্থ নম্বরে এসে, চতুর্থ নম্বরে কে ছিল? যাকে দেখতো না একদম। হ্যাঁ, দাদা ভালো করে মন দিয়ে শুনছে। হ্যাঁ, এই জন্য যাকে একদম দেখতো না, জিজ্ঞাসা করতো না তোমার কাছে কাপড় চোপড় অলঙ্কার লিপস্টিক ক্রিম সাবুন তেল সোডা আছে কিনা, যাকে একদম জিজ্ঞাসা করতো না, ঘরের একটা কোণার মধ্যে যাকে ফেলে রেখেছিল। এখন ও চিন্তা করছে ওকে আমি জিজ্ঞাসা করি কি জিজ্ঞাসা করি না। কেন? তুমি যার জন্য করবে তাকে তুমি জিজ্ঞাসা করতে পারবে, যার জন্য করবে না ওকে কি জিজ্ঞাসা? যখন আমার রানী একবার জিজ্ঞাসা করে দেখি নেই। এখনো চতুর্থ রানীকে ডেকেছে, বলে কি গো তুমি কি করবা, তুমি সঙ্গে যাবে? এইটুকু শুনে না ওকে একদম রেগে বেরিয়ে গেছে। বলে তোমার, তুমি যবে থেকে আমার জীবনে আমার দিকে তাকালে না, যাদের ভালোবাসলে দেখলে না কি কত দূর গেল, কেউ সঙ্গে গেল? বলে না। বলে আমি তোমাকে হৃদয় থেকে ভালোবাসি, আমি তোমার সঙ্গে সঙ্গে যাব, সুখী
দুঃখে দুঃখী থাকবো, না খেয়ে খেটে তোমাকে খাবো। মন দিয়ে শুনো, রাজা আর কেউ নাই, ওই রাজা হলাম আমরা। আমি হলাম ওই রাজা, আমাদের ও চারটি রানী আছে। সব রানীকে রাজা যাকে, সব নামের কোন বস্তু নাই জগতে, ভালোবাসা নেই। ওই যে ভালোবাসাটুকু দেখা যাচ্ছে না, তোমাকে কিছু পাচ্ছি এই জন্য ভালোবাসাটুকু দেখা যাচ্ছে। তোমার যত ভালো